জানিও রকমের মুমিন, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দা বান্দিকে খাওয়ায়, লালন পালন করে রে, ঠিক দুনিয়া দুটা লোক বিনা স্বার্থে সন্তান রে খাওয়ায়, তারা হলো পিতা মাতা। এই দুনিয়ায় যে যারে যত উপকার করে স্বার্থে করে, কিন্তু দুজন ব্যক্তি আছে যারা মার বাবা কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে সন্তান রে খাওয়ায়, বিনা স্বার্থে লালন পালন করে। আল্লাহ বিনা স্বার্থে বান্দা বান্দিরে খাওয়ায়। আপনারা কোন পৃথিবীর সব মানুষ যদি মিছিল করে আল্লাহর বিপক্ষে, আল্লাহর কোনো ক্ষতিব, আল্লাহর ক্ষতিব, তাহলে আল্লাহ তারপরও খাওয়ায়। আল্লাহ বলে ডাকলে আল্লাহ কি, আল্লাহর পাওয়ার আরো বেড়ে যাবে, না ডাকলে কমে যাবে, এটার সাথে সম্পর্ক নাই। আল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর সব মানুষ যদি রে, দুনিয়ার সব মানুষ যদি মিছিল করে আমি আল্লাহকে মানি না বলে যদি মিছিল করে, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ মেনে নিছে, আমাকে আল্লাহ মেনে নিছে। পৃথিবীর সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, মিছিল করে আমাকে মানে না, আমার কোনো কষ্ট নাই, কোনো ক্ষতি। শুনিয়া না করি, তাম দুনিয়ার মানুষ যদি মিছিল করে নবীকে মানে না বলে মিছিল করে, নবীর কোনো ক্ষতি হবে না, কারণ স্বয়ং আল্লাহ আমার নবীকে নবী মেনে নিছে। স্বয়ং আল্লাহ নিজেই আমার নবীকে, আমাদের নবীকে নবী মেনে নিছে। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবা দিনানি, ইবাদত করি, আল্লাহর ইবাদত আমাদের স্বার্থে করি রে। নামাজ পড়ি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, মিথ্যা বলি না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, রোজা রাখি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, হজ ফরজ হলে হজ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, গুনার কাজ ছেড়ে দে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ফরজ বাবাজি পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরে বাবা ও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা আদায় করে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য রে। নবীজির কি তাহলে সব ইবাদতে আমাদের মতলব আছে, সব ইবাদতে কি স্বার্থ আছে, সব ইবাদতে স্বার্থ আছে। বাবা দিরানি, আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াইতেছে বিনা স্বার্থে। বাবাজি বিনা স্বার্থে খাওয়াইতেছি। আল্লাহকে যারা আল্লাহ বলে না তাদের জমিতে বৃষ্টি হয়, যারা আল্লাহ বলে তাদের জমিতে বৃষ্টি হয়, যারা আল্লাহকে ডাকে না তাদের ক্ষেত দান হয়। বাবাজি যারা ডাকে তাদের জমিতে দান হয়, দিতেছে আল্লাহ, কিন্তু বিনা স্বার্থে খাওয়াইতেছে। যদি স্বার্থে খাওয়াইতো তাহলে যারা ইবাদত করে না, আল্লাহকে ডাকে না, তারা আল্লাহ খাওয়াইতো না, তাহলে বিনা স্বার্থে আল্লাহ খাওয়াইতেছে। জানি আরো কোন মুমিন ভালো করে শুনে না, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আপনার গরু যদি মরে যায়, আপনি যদি বাবা নদীতে ফেলে দেন, খালে ফেলে দেন, হাওরে ফেলে দেন, এটা কার কুকুর খেলো আপনার দেখার বিষয় না। যার কুকুর মনে চায় কাক, আমার সমস্যা নাই, খেলে কোনো সমস্যা নাই। বন্ধুর কুকুর খাবে না শত্রুর কুকুর খাবে, কোনো বাধা নাই। কারণ কেন বাধা নাই? কারণ এই গরু তোমার কাছে মূল্য নাই, এই গরু তোমার কাছে মূল্য নাই। দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই। কায় কালো না খেলো, ধনী কালো না গরিব কালো, ফকির কালো না মিসকিন খেলো, শত্রু কালো না, আমাকে ইবাদত করে তারা খেলো, যারা আমাকে মানে না তারাও খেলো। আল্লাহকে আমার কোনো বাধা নাই। তোর শত্রুর কুকুর যদি তোর মরা গরু খায় যেমন বাধা নাই, আমার দুনিয়া কে খেলো আমার কোনো বাধা নাই, কারণ দুনিয়া আমার কাছে কোনো দাম নাই। দুনিয়াটা আমার কাছে কোনো দাম, আর দুনিয়া জিফাতুন, এই দুনিয়াটা মরা লাশ বা তোয়ালি বা খেলাপ। যারা খায় তারা হলো কুকুর, তারা খায় কি, তারা হলো, এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা কুকুরের মতো।
মতো। বাবাজি ইচ্ছা করলে আল্লাহ শুকনের কথা বলতে পারতেন, কারণ শুকনো মরা গরু খায়, শিয়ালও বাবা গরু খায়, শিয়ালের কথা বলতে পারতেন না বলিয়া কুকুরের কথা কেন বললেন? বাবাজি শুকুন যখন খায় জাত ভাইকে নিয়ে খায়, কিন্তু কুকুর যখন খায় তার জাত ভাইকে তাড়ায় দেয়। একা খেতে চায়, আর কাউকে খাওয়াইতে চায় ভু ভু করে দাঁড়ায় দেয়, ধু ধু করে। একা খেতে চায়, কাউকে খাওয়াইতে চায় না। দুনিয়াদারও একাই বড় লোক হতে চায়, কাউকে বড় লোক বানাতে চায়। 10 কের জমি যদি থাকে, তার পাশে 20 শতক গরিব মানুষের জমি থাকলে খালি ধাক্কায়, কারণ ভালাই বা ফলায় বাঘবা জমিটা দিয়ে যাবে, কথা হয় না? জোরে বলে আমার বানের বাবাজি নারী, ও বাবাজি, এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সেবার কথা বলেছেন। পিতামাতার কথা কেন বলেছেন? পিতামাতা দুনিয়ায় সন্তান লালন পালন করে বিনা স্বার্থে, সন্তানরে খাওয়ায় আমার ছেলে বড় হবে, আমার ছেলে সুন্দর হবে, আমার ছেলে সুস্থ থাকবে, আমার ছেলে 10 তলা বিল্ডিং এর মালিক হবে রে, আমার ছেলেটা শিক্ষিত হবে, মিস্টার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, প্রেসিডেন্ট হবে। বাবা শুধু সন্তানের উপকার চায়, সন্তানের লাভ চায়, সন্তানের শান্তি চায়। বিনা স্বার্থে খালায় যদি বাবা বেশি আদর করে, মনে করবা খালাতো বোন একজন গোছায় দিবে, বিনা স্বার্থে আদর করবে না। কিন্তু পিতামাতা কোনো স্বার্থ ছাড়াই রে সন্তানদেরকে লালন পালন করে। আমার না খাওয়াক, আমার ছেলেটা যেন নিরাপত্তায় থাকে। আমার খাওয়াইলে খাও, না খেলে না খাও, কিন্তু সে যেন নিরাপদ থাকে, শান্তিতে থাকে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। আমার বানের বাবাজি নানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বুড়া মা বাবা সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে যায়, তাদের সব দায়িত্ব সন্তানের দিয়ে দিই। সে হাঁটতে অপেক্ষা করে আমার ছেলে বলবে, কিছু খাবার খেলো অপেক্ষা করে আমার সন্তানটা দিবি। বাবাজি ডাক্তার দেখালো অপেক্ষায় থাকে, ছেলে আমাকে নিয়ে যাবে। বাবাজি প্রস্রাব করলো অপেক্ষা করে, ছেলে ধরে নিয়ে যাবে। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বুড়া মা বাবা সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে যায়, তাদের উপর নির্ভরশীল হয়ে যায়। তারা যখন তাদের কি খবর রাখে না রে, অন্তর খান খান হয়ে যায়, তাদের কষ্ট লেগে অন্তরে তারা দুর্বল হয়ে যায়। ছোটকালে যেমন সন্তান কি বাবা মা কিছু না দিলে অভিমান করত, কান্না করত, রাগ করত, বাচ্চা করতো না? ঠিক বাবা মা যখন বুড়া হয়ে যায়, তখন বাবাজি কোনো কিছু দেরিতে দিলে অভিমান করে, রাগ করে, গুসা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারাও ছোট্ট হয়ে গেছে রে, তারাও ছোট্ট হয়ে গেছে। এক সময় বাবার পকেট বাড়ি ছিল রে, আরে তোমার পকেট পাতলা ছিল রে। এক সময় বাবার দেহে শক্তি ছিল, তোমার দেহ দুর্বল ছিল। আজকে তোমার বাবা দুর্বল হয়ে গেছে, তুমি সবল হয়ে গেছো। আজকে তোমার বাবার পকেট পাতলা হয়ে গেছে, তোমার পকেট ভারী হয়ে গেছে। এক বিদ্যা নবীর কাছে বলেন, মায়ের নবীজি, ও দিনের নবী, আমার পকেট যখন বাড়ি ছিল তখন আমার ছেলেকে খরচ করে আমি খাওয়াইছি, আদর করেছি, তাদের খরচ করেছি। আজকে আমার দেহ দুর্বল, তার দেহ সবল, আমার পকেট পাতলা, তার পকেট ভারী, কিন্তু সে আমার খেদমত করে না। নবীজি যুবককে ডেকে বলে, যুবক সাবধান, তোর হায়াতর জীবনের জানে আর মালের মালিক তোর জান, তোর জান, তোর মালের মালিক তোর পিতামাতা। তোর পিতামাতা যদি তোকে, তোর মা যদি পেটে বহন না করতো রে, এই জীবন হতো না, পৃথিবীতে আসতে পারতে না রে। না খাওয়াইলে এত বড় শক্তি হতো না, ইনকাম করে টাকার মালিক হতে না। তোর জানার মালের পিতামাতা মালিক, জানার মাল দিয়ে পিতামাতার সেবা করো, খেদমত করো। চিল্লায় বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি। জানিয়া রাখুন মুমিন, যে পিতামাতা বাবাজি, যে পিতামাতা
সন্তানের প্রতি রাত হওয়ার পরে যখন খুশি হইয়া দুইজন মাতা পিতা দুইজন খুশি হইয়া যখন ঘুমাবি, রাত্রে যখন ঘুমাবে, আবার যখন ফজর হয়ে যাবে, খুশি হইয়া যখন ঘুম থেকে উঠবে, খুশি হইয়া ঘুমায় গেছে দুজন, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠছে, ওই সন্তানের জন্য আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দিবে। ওই গান থেকে লাইভ দেবে, দুইটা জান্নাতের কি, দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া, দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, দুজন যদি বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মা বাবা দুজনে যদি বেজার থাকে দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলে, নবীজি আমি আমার মা বাবার ভালো আচরণ করি, ঠিক তারা আমার সাথে ভালো আচরণ করে না, আমি ইহসান করি, ঠিক তারা করে না। নবীজি আমি কি তাদের সাথে খারাপ আচরণ করতে পারিনি? নবীজি 3 বার বলেছেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, তারপরে তুমি জুলুম করতে পারবে না। জুলুম করলে জুলুমের বিচার আমার আল্লাহ আদালতে করবে, তুমি সন্তান হয়ে বিচার করা যাবে না, জুলুম করা যাবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। সন্তান হয়ে জুলুম করা যাবে না। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন, দুনিয়ার যত পাপ আছে, যত পাপ আছে বাবাজি, সব পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারি, সব পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ ক্ষমা করে না রে। মা বাবার সাথে যারা নাফরমানি করে, বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ মাফ করে না রে। আল্লাহ দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। মা বাবার অবাধ্য সন্তান বেয়াদবের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। বেয়াদবদের দুনিয়ায় শাস্তা করা হয়, অনেক লানত করে বেইজ্জতি হয়, কথা হয় না, হয়েছে না? যেটা মা বাবার সাথে নাফরমানি করছে, ওর সাথে ওর ছেলে নাফরমানি করছে, বাস্তব অনেক প্রমাণ আছে। বাস্তব কি অনেক, কারণ আম গাছ থেকে আমই হয়, জাম হয়, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছি ভালো কিছু আশা করা যায় না, ধুমা মারে বাবা, লাকড়িও হয় না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো রে। নিজে ভালো হয়ে যাও, পরিবার ভালো হয়ে যাবে। নিজের রক্ত যদি ভালো হয়, সন্তানের রক্ত ভালো হবে। নিজে নাফরমান হলে বাচ্চা তোর নাফরমান হবে। নিজে ভালো হতে হবে, কতক্ষণ ঠিক কিনা জোরে বলে। এ প্রাণের বাবাজি, জানিয়ে রাখো মুমিন, এই যুগে মা বাবা শুধু সন্তানের কাছে পাওনা নিতে চায়, কিন্তু বাবাজি বাবা হইয়া মা হইয়া সন্তানের পাওনা আদায় করে না। বহু মা বাবা আছে, সন্তানের পাওনা কখন আদায় করতে হয়? যখন শিশু বয়সী সন্তান পৃথিবীতে আসে, অনেক মা বাবা তাদের হক খোলা আদায় করে না রে বাবাজি। আগে হলো সন্তানের হক, তারপরে পিতামাতার হক। তুমি বাবা মা হইয়া যদি সন্তানের পাওনা আদায় করতে পারো রে, কথা দিলাম ওই সন্তান জীবনও তোমার পাওনা না আদায় করবে না, অবশ্যই আদায় করবে, নাফরমানি করবে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। অবশ্যই আদায় করবি। আরে প্রাণের মুমিন, মা বাবার কাছে সন্তানের প্রথম পাওনা হলো পৃথিবীতে আসার পরে নাপাকি থেকে পবিত্র করারই, নাপাকি থেকে পবিত্র করার। ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আজকে আজান দেয় না, একামত দেয় না বাবা। বাবাজি কেন দেও না? আদায় না করলে নাফরমানি করবারি। আজান একামত আমার আপনার হয়ে গেছি, নামাজটা বাকি আছে রে। কোন নামাজ যেদিন মরে যাব সেদিন জানাজার নামাজ হবে রে। কিন্তু যে মা বাবা সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিবে
না, ওই মা বাবা বাবা সন্তানের হকটা আদায় করলো না, এটা বিনা আজানে বিনা একামতে তার শেষ নামাজটা হবে রে। অনুরোধ করে বলি ও মুমিন, অনুরোধ করে বলি, ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। পৃথিবীতে সন্তান আসার পরে আমার আল্লাহু আকবারের আওয়াজটা শুনায় দিবারি, কানে আল্লাহু আকবারের আওয়াজটা শুনায় দিবা। বাবাজি, সন্তানের সপ্তম দিন ভালো একটা নাম রাখবা, ভালো নাম। বেবিটিস কি বাম্পার নয়, ককটেল পেট্রোল ককটেল নয়। বাবাজি, ভালো নাম রাখবা, ইসলামী নাম রাখবা সন্তানের। বাবা মার কাছে সন্তান একটা ভালো নাম, এটা তার পাওনা বাবাজি, সন্তানের পাওনা। কারণ ওই সময় তার নাম সে রাখতে পারবে না, তার বাবার কাছে তার নামটা তার পাওনা। কেমন নাম? ভালো নাম, ইসলামিক নাম, এমন একটা নাম বাবার কাছে সন্তান পায়। বহু বাবা আছে ইসলাম সমর্থন করে না, এমন নাম রাখে, কথা হয় না, আছে না? আবার অনেকটা আছে যেটা মানায় না, নাম রাখছে বেবি। আপনার কোন এটা 5 বছর বয়সে মানায়, 27 বছর বয়সে কি মানায় না? কথা হয় না। 27 বছর বয়সে এই মহিলার বেবি নাম মানায়? হ্যাঁ, নাম রাখতে একটু বুঝে শুনে রাখতে হবে। ভালো নাম রাখবারি, ইব্রাহিম নাম রাখবা, আব্দুল্লাহ নাম রাখবা, আব্দুর রহমান নাম রাখবারি, মরিয়ম নাম রাখবা, আয়েশা নাম রাখবারি, খাদিজা নাম রাখবারি। আমার আল্লাহ বলবেন আমার ইব্রাহিম কয়াসুরি। বাবাজি, যাদের নাম ইব্রাহিম আছে তারা দাঁড়িয়ে যাবি, আল্লাহ বলবেন তোরা নারী আমার ইব্রাহিম খলিল। তারা কইব আল্লাহ আমার বাবা আমার নাম রাখছি ইব্রাহিম। আল্লাহ কইব তোরা নাম যেহেতু তোদের বাপি ইব্রাহিম রাখছে, তোদেরকে মাফ করে দিয়েছি, তোদের নাম যারা রাখছে তাদেরকেও আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ বলি, শুধু তোরারে ক্ষমা করছি না, তোরা নাম যারা রাখছে তারাও আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ভালো নাম রাখবা। এত আধুনিক হয়ে গেছে বাবা, এমন নাম রাখি ভয়ঙ্কর নাম, এত আধুনিক হবে না যে আধুনিকে জাহান্নামী বানায় দেয়, এত আধুনিক হবে না যে আধুনিকে তোমার ইজ্জত নিয়ে যায়। ইজ্জত বলতে এটা না বাবা, হাফ প্যান্ট পরে ঘোরাও মানুষকে কোটিপতি, এটা ইজ্জত নয়। হায়া শরম লজ্জা রাখতে হবে রে, এমন ইজ্জত গ্রহণ করতে হবে হাসরের ময়দানে ইজ্জত পাওয়া যায়, জান্নাতের মালিক হওয়া যায়। ওই ইজ্জত অর্জন করতে হবে, সম্মান অর্জন করতে হবে। আদালতে যেন লজ্জা বোধ হয় না রে, শেষ বিচারের দিন ধরা যেন না পড়ি। এই জন্য সন্তানের মাথা মুন্টন করবেন সপ্তম দিন, ভালো একটা নাম রাখবেন। সপ্তম বয়সে নামাজের জন্য আহ্বান করবেন বাচ্চাকে, বাবা নামাজের জন্য আহ্বান করবে, নামাজের জন্য আহ্বান করবে। 7 বছর বয়সে নামাজের কথা যদি বলা লাগে বাবা, তাহলে ইমানের কথা আগেই বলতে হবে, আল্লাহর পরিচয় সন্তানকে আগেই দিতে হবে রে। এখন ছেলে মেয়ে আছে বাবা আল্লাহর নাম জানে না, ইমানের দাওয়াত জানে না, মোবাইল নাম্বার বাড়ির সবটা জানে, আর ইমামের নাম জানে না বাবাজি, খেলোয়াড়ের নাম জানে, নবীর পরিচয় জানে না বাবা, নায়ক গায়কের নাম জানে, গায়ক নায়কের নাম জানে, নবীর পরিচয় জানে না, ইমামের নাম জানে না, বাড়ির মোবাইল নাম্বার সব জানে, কালেমা পড়তে জানে না রে, ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা বলতে পারে না। মুসলমানের ছেলে বাবা কালেমা পড়তে পারে না। হিন্দুর ঘরেও মুসলিম হিসাবে সন্তান জন্মগ্রহণ করে, বৌদ্ধের ঘরেও মুসলিম হিসাবে সন্তান জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরেও মুসলিম হিসাবে সন্তান জন্মগ্রহণ করে। হিন্দু লোক তার ছেলে বড় হওয়ার পরে হিন্দু ধর্ম শিক্ষা দিয়ে হিন্দু বানায় দেয়, খ্রিস্ট ধর্ম খ্রিস্টান শিখায় খ্রিস্টান বানায় দেয়, বৌদ্ধ ধর্মের ব্যক্তি বৌদ্ধ ধর্ম শিখায় বৌদ্ধ ধর্ম শিখায় দেয়।
আজকে মুসলমান মুসলিম হিসেবে জন্মগ্রহণের পরও বাবা মুসলমান এটা শিখায় না রে, মুসলমানই শিখায় না রে। ওরে মুমিন ভালো করে শুনে নাও, আহাল সন্তানের পাওনা আদায় করবারি, সপ্তম বয়সে নামাজের জন্য আহ্বান করবা, ছেলেদেরকে নামাজে মসজিদে নিয়ে যাবারি, মসজিদে হাতে ধরে নিয়ে যাবাম, টুপি কিনে মাথায় দিবা বাবা, বলবা এটা আমার নবীর সুন্নত, পাঞ্জাবি পরে বলবা বাবা এটা আমার নবীর সুন্নত, বাবা সেলোয়ার পরাবেন বলবেন এটা নবীর সুন্নত, এমন প্যান্ট পরে বাবা, বাবা আটু টাকনুর নিচে পড়তেছে, সিরা পাড়া ফকিন্নির মতন প্যান্ট পরে বোঝা যায় টাকা নাই, অথচ পাড়া সিরা কাপড় প্যান্ট নাকি বাজারে এখন বিক্রি হয়, এমন প্যান্ট পরে বাবা এইদিকে নাবির নিচে তো পড়ছে নামাজের সেজদায় গেলে তার পিছনের গদি পর্যন্ত দেখা দেয়। গদি চিনেননি? তার পিছনের গদিও, পিছনের এই গদি দেখা দেয়। প্রাণের বাবাজি এমন প্যান্ট পরবা না রে মুমিন, যে প্যান্ট গায়ে দিলে মরে গেলে রে তোমাকে চিহ্নিত করতে পারবে না তুমি হিন্দুর ঘরে না মুসলিমের ঘরে। এমন চুল কাটবা না রে, এই যে চুল কাটলি তুমি মুসি না মুসলমান চেনার কুদরত থাকে না। এমন সুরত ধারণ করবা না যে সুরতি মুসলমানের পরিচয় থাকে না রে। তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমিও মুসলমান, মুসলমান তো মুসলমানের মতন হবে রে। মানুষ মনে করে টুপি ইমামে পড়বে, দাড়ি ইমাম সাহেব রাখবে, দাড়ি মোল্লা রাখবে, পাঞ্জাবি ইমাম পড়বে, না না, ইমাম শর্ত না বাবা, নবীর উম্মত হওয়া শর্ত। নবীর উম্মতই দাড়ি লাগবে, নবীর উম্মত টুপি লাগাবে, নবীর উম্মত পাঞ্জাবি পরবে, নবীর উম্মত সুন্নত তরিকায় চলবে, নবীর উম্মত টাকনুর উপর কাপড় পরবে, নবীর উম্মত আঁটুর নিচে কাপড় পরবে, নবীর উম্মত বাবাজি নাভির উপর প্যান্ট পরবে রে। নবীর উম্মত আদর্শে আদর্শিত হবে। পিতা মাতা যারা আছেন সন্তানকে ভালো দাওয়াত দিবেন বাবাজি। 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবারি, নামাজের জন্য আহ্বান করবা বাবাজি। 10 বছর বয়সে যদি নামাজ পড়ে না বেত দিয়ে আঘাত করবা, শাস্তির ব্যবস্থা করবা। বহু বাবা আছে সন্তান মসজিদে যেতে চায়, বাবা বাধা দে, কয় লেখাপড়া করো, স্যার এসেছে প্রাইভেট পড়ো, নিজে মসজিদে যায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে, সন্তানকে আটকায় দেয় দুনিয়ার সফলতা, জাহান্নামের আগুনে জ্বলতে। নামাজে বাধা দেওয়া মানে জাহান্নামে জ্বালানো। প্রাইভেট পড়ছে নামাজ বাদ দিয়ে তাকে দুনিয়ায় সফলতা দিতে চায়, এমন মা বাবা গাদ্দার। যে ব্যক্তি বাবাজি দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তি চায়, আখিরাতের চিরস্থায়ী শান্তি দিতে চায় না, এরা নাফরমান ছাড়া কিছু নাই। ওই ব্যক্তি সফল বাবা, যে ব্যক্তি তার সন্তানকে নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করেছে, তার মানে আখিরাতের স্থায়ী শান্তি বাসস্থানের ব্যবস্থা করেছে। আমেরিকা পাঠাই দিয়েছেন, এটা সফল নয়। মিস্টার বানাইছেন, ডাক্তার বানাইছেন, এটা বাবা আমার সফলতা না। সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। বাবা মার কাছে সন্তানের সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবি বাবাজি। জাহান্নামের আগুন থেকে যে পিতা মাতা তারা হাল তার বাচ্চাকে বাঁচাইতে পারছে, সে সফল, সে নিজেও জান্নাতি, তার পরিবার হয়ে যাবে জান্নাতি। সারবানের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা, আমার এই শাস্তাগণ সদিয়া খোলার মা বোনেরা যারা আছেন বাবাজি, যারা আছেন ছেলে মেয়েদেরকে খেয়াল করবেন, গাইডলাইন দিবেন, বন্ধুত্ব সম্পর্ক করবেন, বাঘ হবেন না। ছেলে মেয়ের কাছে বাবা মা বাঘ হয়ে গেলে ওই ছেলে মেয়ে একদিন তোমার জন্য টাক হয়ে যাবে। তুমি যদি ছেলে মেয়ের জন্য বাঘ হয়ে যাও, এই ছেলে তোমার জন্য একদিন টাক হয়ে যাবে, ভয়ঙ্কর হবে। ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক রাখো, বন্ধুত্ব সম্পর্ক রাখো। অনেক বাবা মা আছে শুধু শাসন করে, তাকে আদর করে না। কিছু আছে আদর করে শাসন করে না, কথা হয় না। কিছু লোক আছে বাবাজি ছেলে যেটা চায় সেটি দে, মেয়ে যেটা চায় সেটি দে, শাসন করে নারী।
কিছু আবার আছে শুধু শাসন করে, তাদেরকে আদর করে না, ছেলে দেয় না বাবাজি, কেন চায় ভালো হতে। আল্লাহ রাব্বুল আলামিন বাবাজি আশাও দিছে, ভয়ও দিছে, দুটার বিনিময়ে মানুষ ভালো হতে পারে। শুধু আশা দিলে ভালো হবে না, শুধু ভয় দেখাইলে ভালো হবে না। শুধু আশা দিলে যদি মানুষ ভালো হতো, আল্লাহ সূরা জান্নাত নামক শুধু আশা দিয়ে একটা সূরা নাজিল করত। শুধু ভয় দেখাইলে যদি মানুষ ভালো হতো, শুধু ভয় দিয়ে একটা সূরা জাহান্নাম নামক একটা সূরা নাজিল করত। না করি আল্লাহ কি করছে, কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আগে জান্নাতের কথা বলছেন, পরে জাহান্নামের কথা বলছেন, যত আগে জাহান্নামের কথা বলছেন, পরে জান্নাতের কথা বলছেন। যত জায়গায় আগে আশা দিয়েছি, পরে আল্লাহ ভয় দেখাইছি। যত জায়গায় আগে ভয় দেখাইছি, পরে আল্লাহ আশা দিয়েছি। আশার ভয়ের মাধ্যমে সন্তান ভালো হবে, সকলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবীজি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরিবার ভালো করতে, মানুষ ভালো করতে নবী 10টা উপদেশ আমাকে দিয়েছেন। এর মধ্যে 2টা হলো, নবী বলেছেন তোমাদের আয় অনুযায়ী ব্যয় করবা, আর ঘরে আদবের লাঠিটা রাখবা, শাসন করবারে। আয় অনুযায়ী ব্যয় করবা, আদর করবা, আর ঘরে একটা বেদ্যে শাসন করবারি। ঘরে একটা আদবের লাঠি রাখবা, সেটা দ্বারা শাসন করবা। শুধু শাসন যদি খালি করেন ভালো হবে না, শুধু খাওয়ান যদি ভালো হবে না। আপনি আয় অনুযায়ী ব্যয় করে তাকে খাওয়াতে হবে। যে যাকে খাওয়াইতে পারে তার বিচার সে করতে পারে, অধিকার রাখে। কতখানা যে যাকে লালন পালন করে সে তার বিচার করার, তার শাসন করার অধিকার রাখি। বকিলামি করবেন না, কিপটামি করবেন না বাবা। সন্তান হালকে ভালো করতে হবে রে। দুনিয়ায় কোটি টাকা রেখে গিয়েছেন, সন্তান ভালো মানুষ না বানালি বৃদ্ধ বয়স বড় কষ্টে কাটবে বাবা, বৃদ্ধ বয়স বড় কষ্টের মধ্যে কাটবে। এই জন্য অনুরোধ করে বলি, যদি বৃদ্ধ বয়সে কম খাও, একবেলা খেলো আহাল, যদি পরিবার ভালো মানুষ হয় সন্তান বাবা, ঈদের সময় বৃদ্ধাশ্রমে দেখবারি রিস্কাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, মিস্টার মাস্টারদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। তারাও সরকারি চাকরি করেছে, এখন বৃদ্ধাশ্রমে আসছে। বেহায়ার আবার কয় নাকি এখানে ভালো আছে, এমন বেহায়ার ওই পরিণাম কেন হয়েছে? লক্ষ লক্ষ টাকা দিয়ে বাবা মিস্টার মাস্টার বানাইছে, 500 টাকা খরচ করে আল্লাহর কালাম শিখায় নাই, আল্লাহর কালাম শিখায় নাই। টাকা খরচ করে মিস্টার বানাইছে, মাস্টার বানাইছে, ডাক্তার বানাইছে, কিন্তু কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই। ওই সন্তান মা বাবার খেদমত করতে পারে? ভালোবাসা দিবস চালু হয়েছে এই দেশে বাবা, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা কেন হয়েছে বাবা? বেঈমানদের মধ্যে ভালোবাসা নাই, কারণ বাবা তাকে এক বাসায়, ছেলে বউ নিয়ে থাকে আরো দূরে আরেক বাসায়, তাদের ভালোবাসা নাই। মা সন্তান জন্ম দিয়ে দুধ খাওয়ায় না, ফিটার খাওয়ায়, নিজে কুত্তার বাচ্চা কুলে নিয়ে ঘোরায়, সন্তানকে হুইল চেয়ারে দিয়ে হাঁটায়। কি করে? সন্তানকে হুইল চেয়ার টেলি গুলাম, আর কোলের মধ্যে কুকুরের বাচ্চা নিয়ে হাঁটে, নিজে দুধ খাওয়ায় না, নিজের স্তন থেকে ফিটার খাওয়ায়, স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। ওই সন্তান মা তো মহব্বত থাকবে না, বাবার সাথে ছেলের মহব্বত নাই, ছেলের সাথে বাবার মহব্বত নাই, মায়ের সাথে ছেলের মহব্বত নাই, ছেলের সাথে মায়ের মহব্বত নাই বাবাজি। এই জন্য তারা একটা ভালোবাসা দিবস কায়েম করেছে, তারা সেপারেট থাকে বাবা, বৎসরে একদিন একত্র হয় ভালোবাসা দিবস পালন করে। আর আমরা মুসলিম জাতি, আমাদের মা আমাদেরকে নিজের কোলে উঠায় নিয়ে ঘুরে, আমাদের মা নিজের স্তন থেকে দুধ পান করায়, আমাদের মা কত আদর করে রে বাবা, কত আদর করছে। আর বাবা মা সন্তান না আসলে বাসায় ঘুমাতো না রে, ওই সন্তানও বাবা মার জন্য অপেক্ষা করবে। আমাদের তো ভালোবাসা 24 ঘন্টা চলে, বিবি স্বামীকে ভালোবাসে, স্বামী বিবিকে ভালোবাসে রে, মা মেয়েকে ভালোবাসে, মেয়ে মাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে রে। এটা ভালোবাসা মুসলিম জাতির। কালেমা পড়লে ইমানদার হয়, কালেমা পড়লে ইমানদার হয়, ইবাদত করলে আবেদ হয়।
ইবাদত করলে আবেদ হয়, কালেমা পড়লে ইমানদার হয়, মুসলমান হয় না, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। আরে আমি তো সারা জীবন ভালোবেসে মুসলিম হয়েছি। সবচেয়ে নবীকে যে যত বেশি ভালোবাসতে পারবে সে তত কামেল মুসলিম হয়ে যাবে। একটু চিল্লায় বলে মারহাবা। এজন্য আমাদের এই ভালোবাসা দিবসের কোনো দরকার নাই, এটাতে একটা আকামের দিবস হিসাবে পরিণত হয়েছে। কথা হয় না, আকাম কুকাম ছাড়া এই দিবসে আর কিছু হয়? আমরা মুসলিম জাতি, আমাদের 24 ঘন্টাই চলে ভালোবাসার কারণে। ভালোবাসা না থাকলে রে বন্ধু বন্ধুকে খুন করে ফেলতো রে। ভালোবাসা যদি না থাকতো, মায়ের পেটে কত লাথি দিয়েছি রে, সব যখন মা করে কত যন্ত্রণা দিয়েছি। ভালোবাসা যদি না থাকতো, মা সন্তানকে মেরে ফেলতো। ভালোবাসার কারণে পৃথিবী আছে রে। ভালোবাসবা, মহব্বত করবা বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, যারা মা বাবা আছেন সন্তানের পাওনা আদায় করে দিবেন, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, নিচও বাঁচবেন, সবাই বেঁচে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লায় বলে আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আহালকে, সন্তানকে ধর্ম শিখাতে হবে, ঠিক কিনা? আমাদের এখন সকালবেলার কেজি নামের ফাজি স্কুল চালু হয়েছে, কথা হয় না? হ্যাঁ, সকালবেলার কেজি নামের ফাজি স্কুল। আগো মানুষ ডাক্তার হইছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, 10টায় মাদ্রাসায় গেছে, স্কুলে গিয়া বাবা বড় আলেম হইছে। এখন নাকি ফজরের পরে স্কুলে যেতে হয়। মার্কের গোসল আর কে রুজু, কেন নাফাকার পাক বাবা, সকালবেলা কেন নামাজ, সন্তান কিনে কেজি স্কুলে দৌড়ায়। কথা হয় না? এটা কেন চালু করেছে জানেননি? রে প্রাণের বাবাজি, এই বাংলার জমিনে বহু লোক আছে যার নিজের নাম লিখতে পারে না রে, কিন্তু বাবা নাস্তিক হয় না, মুরতাদ হয় না, আল্লাহরে গালি দেয় না। বেঈমানরা তালাশ করে দেখেছি, বাংলার জমিনের মানুষ নিজের নাম লিখতে পারে না কিন্তু আল্লাহকে গালি দেয় না। কারণ কি? তারা খবর নিয়ে দেখে বাংলায় সকালবেলা একটা মক্তব নামক মাদ্রাসা কায়েম আছে, এটার দ্বারা সেখানে তারা মুসলিম হয়ে যায়, যদিও নিজের নাম লিখতে পারে না, তারপর আল্লাহরে গালি দেয় না রে। তখন দেখলো এই মক্তব কেমনে বন্ধ করা যায়, আর মুসলমানের ছেলে কোরআন থেকে দূর করাইয়া নাস্তিক কেমনে বানানো যায়। সকালবেলার স্কুল কায়েম করে দিছে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। কারণ সকালবেলার মক্তব চালু যদি তাকে আর পরে মাদ্রাসা স্কুলে না পড়ো, সে কোনোদিন আল্লাহ বিরোধী হবে না। দেখছি মুসলমানের ছেলে যদি কোরআন না শিখে, কালেমা না পড়ে, তাহলে স্কুল কলেজে পড়ে মিস্টার মাস্টার হইব, শেষে খুব আল্লাহ বলতে আবার কি? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। আমার প্রাণের বাবাজি, অপ্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া বাবাজিরা রে। ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন সকলে। ইয়াকুব নবী ইউসুফ নবীকে হারাইয়া কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। যখন বাবা লম্বা ঘটনা, বাপ বেটা একত্র আল্লাহর হুকুমে হয়েছিলেন, তখন ইয়াকুব নবীকে ইউসুফ নবী বলেছিলেন, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলেন, বাবা একজন মুসলিম হিসাবে তকদির বিশ্বাস করা লাগে। আমি তো শুধু মুসলিম না, আমি একজন পয়গম্বর, আমি তো অবশ্যই তকদির বিশ্বাস করি। তখন ইউসুফ নবী বলে, বাবা জানেন তকদিরে যদি সুখ থাকে, আপনার পাশে থাকলেও সুখ হবে, দূর গেলে সুখ হবে, দুঃখ থাকলে পাশেও দুঃখ হবে, দূরেও দুঃখ হবে। কোন কারণে কান্না করে চোখের দৃষ্টিশক্তি হারাইছেন? ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ আমি এই চিন্তা এক সেকেন্ডও কাঁদি নাই, এই চিন্তা এক সেকেন্ডও কাঁদি নাই। তুমি সুখে আছো না দুঃখে আছো, এই চিন্তা করে আমি ইয়াকুব কান্দি নাই। কারণ 7 বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো রে,
আমার দায়িত্ব ছিল আল্লাহ শিখানো, তো আমার ইয়াকুবের দায়িত্ব ছিল আমি বাবা হিসাবে ইসলাম শিক্ষা দেওয়া, আল্লাহর পথে আহ্বান করা, আমি বাবা ইয়াকুবের দায়িত্ব ছিল। আমি ভাবলাম তুমি কি আল্লাহর পথে আছো না ভুলে গিয়েছো ওই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখ হারাইছি। অথচ জানেন উনি নবী হবেন, তারপর ওনার দায়িত্ব থেকে উনি চেষ্টা করেছেন, কান্না করেছেন। আজকে আমাদের এই চিন্তাও নাই, এই চেতনাও নাই, কারণ বাবার মধ্যে ইসলাম নাই। ছেলেরে কোত্থেকে ইসলামে ডাকবো? কানা এক কানায় আরেক কানারে কি কার করতো? নদী পার করতো, বাধা হয় না। নিজে চোখে দেখে না আরেক লোককে পার করা যাবো? নিজে পারানো অনেক কঠিন। এই জন্য নিজে ইসলাম শিখতে হবে, বাচ্চাকে শিখাতে হবে। নিজে চলেন না ইসলামের পথে, ছেলের এখন আল্লামা বানাইতে কথা হয় না। বানাতে পারবেন? নিজে আল্লাহর কাছে কাঁদতে হবে, তো বলতে হবে, কারণ মা বাবার দোয়া কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কি? আমার বানের বাবাজি মায়ার নবীকে সাহাবী বলে খেদমত করবো কার? নবী বলেন কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা, মানের পরে কে? কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা, মানের পরে কে? কলা উম্মুকা, তোমার মার। চতুর্থবার বলে কলা সুম্মা, মানের পরে কে? কলা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার বলে কলা সুম্মা, মানের পরে কে? নবী বলেন কলা আদনাকা, আদনাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশী সেবা করবা। চিল্লায় বলে আল্লাহু আকবার। মায়ের কথা তিনবার, বাবার কথা একবার। মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা, এই জন্য নবী তিনবার মায়ের কথা বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা, এই জন্য নবী বাবার কথা একবার বলেছেন। মায়ের তিনটা যন্ত্রণার কথা বলতে আল্লাহ সতর্ক, তিনবার নবী তিনবার সতর্ক করেছেন। এক নম্বর, পেটে বহন বড় যন্ত্রণা কষ্ট। নবী কো সাবধান, তোর মা পেটে বহন বড় কষ্ট করেছে, না ফরমানি মায়ের সাথে করবা না। 2 নম্বর, প্রসব যন্ত্রণা বড় কষ্ট করেছে, সাবধান তোমরা কষ্ট দিও না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আপেল খেতে পারি না। আল্লাহ কি খাবি রে? তাই পৃথিবীতে আসার আগ থেকে আমি তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। আল্লাহ বলেন তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি দুধকে পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মায়ের একটা বুটা দিয়ে দুধ বাহির করে দুধ খাওয়াইতে পারতাম। একটা বুটা দিয়া দুধ আসলে অনেক দুধ এসে যাবে, তোর কচি কণ্ঠ গলায় আটকা পড়ে তুই মরে যেতে রে, মরে যেতে। একসাথে অনেক পানি খেলে মানুষ আটকা পড়ে যায় রে। আস্তে আস্তে খেতে হয়, আস্তে আস্তে খেতে হয় প্রাণের বাবাজি। এই জন্য পানির সুন্নত বাবা, প্রথম হলো পানিটা ভালো না মন্দ দেখা, তারপরে বাবা 3 বারে পানিটা পান করা রে। পানি বসে খাওয়ার না দাঁড়ায় খাওয়ার? হ্যাঁ আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে শুনে নাও বাবাজি। এই খাবার আল্লাহ বলেন ইচ্ছা করলে একটা বুটা দিয়ে আমি দুধ বাহির করে তোরে খাওয়াইতে পারতাম। আমি একটা বুটা দিয়া দুধ বাহির করি নাই, তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া আমি দুধ বাহির করে তোরে লালন পালন করছি। খলাকাল ইনসান, মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি, তার চাহিদা মিটিয়ে দিয়েছি। আল্লাহ বলেন তোর জবান ছিল না, কথা বলতে পারতে না, ওয়াহ যখন করতে তোর মায়ের অন্তরে আমি ভালোবাসা দিয়েছিলাম। তুই কান্না করলে মা বুঝতো তোর খিদা লাগছে, মা তাড়াতাড়ি তোকে 1000 কাম ফেলে দিয়ে খাবার খাওয়াইছে, দুধ পান করাইছে। কত দুধ খেয়েছেন? তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ বলেন 2 বছরে সবচেয়ে কম যেই বাচ্চা দুধ পান করেছে তারপরও 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? সবচেয়ে কম যে বাচ্চা খাইছে তারপর 9.5 মণ হয়েছে। অন্য তাফসীরও আসছে যে 2-2.5 বছর অনেক বাচ্চা দুধ পান করে, যদি বেশি খায়, সবচেয়ে বেশি যে বাচ্চা খাইছে 35 থেকে 40 মণ দুধ খাইছে। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি মায়ের দুধের মূল্য দেওয়া যাবে না।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন আমি আব্দুল কাদেরের কাছে যদি আমার মা বলে দুধের মূল্য দাও, আমি আব্দুল কাদের ইমামুল আউলিয়া হওয়ার পরও সব নেকি দিয়ে আমার মায়ের এক ফোঁটা দুধের মূল্য আমি আদায় করতে পারবো না রে। এক ফোঁটা দুধের মূল্য আমি আদায় করতে পারবো। নবী বলেন, তোর মা তোকে দুধ খাওয়াইছে বড় কষ্ট করে, সাবধান, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। 4 নম্বর বাবার কথা বলেছে একবার। বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে রে। আমি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা খরচার হিসাব করেছে, ইনকাম বেশি করছে, টাকা বেশি জমাইছে, জমি বেশি রাখছে। আমার ছেলে আসবি, টাকার দরকার, বাড়ি দরকার, ঘর দরকার, বাসস্থানের দরকার, লেখাপড়ার জন্য ভালো স্কুল কলেজ মাদ্রাসা দরকার, ইউনিভার্সিটি দরকার। বাবা কষ্ট করে বৃষ্টি ভিজেছে, রৌদ্র শুকাইছে, মেহনত করে প্রবাসী জিন্দেগি করে তোমারে আমারে খাওয়াইছে। নবী বলেন, তোর বাবা বড় কষ্ট করে খাওয়াইছে, সাবধান, ওই বাবার সাথে খারাপ আচরণ করিস না রে। এখন শ্বশুরে আব্বা কয়, শাশুড়ে মা কয়, বাপরে বুড়া কয়, মা রে বুন্নি কয়। কথা হয় না, আছে না? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করিয়া প্রাণের বাবাজি, মা বাবার খেদমত করবারে, সেবা করবা, মা বাবার দিকে তাকালে একবার যদি তাকান, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। রহমতের নজরে যদি তাকান, কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ এত দয়ালু, নবী বলেন 112 যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। রহমতের নজরের ব্যাখ্যা কি? আপনি শুধু তাকায় থাকলেন, মা বাবার কোনো উপকার করলেন না, এটা না বাবা। ব্যাখ্যা হলো, মা বাবাকে বলবা, মা খাবার খাইবানি, খাবার খাওয়াই দিবেনি, একটা দয়ার নজর। মা ওষুধ লাগবেনি, বাবা ওষুধ লাগবেনি, এটা একটা দয়ার নজর। বাবা লুঙ্গি লাগবেনি, কাপড় লাগবেনি, এটা একটা দয়ার নজর। মা কাপড় লাগবেনি, ওষুধ লাগবেনি, এটা একটা দয়ার নজর। শাস্তাগঞ্জে গিয়েছেন, বাজার সদাই করে 100 টাকা আপনার এক্সট্রা অতিরিক্ত আছে, বাবা এই টাকা দিয়ে একটা আঙ্গুর ফল কিনে নিয়ে যান। মায়ের মুখে বলেন, মা ছোটকালে কত ফল খাওয়াইছ, আজকে বুড়া হয়ে গেছে, সন্তান অনেক বড় হয়ে গেছি, তোমার মুখের মধ্যে উঠাই দিলাম, এটাও কবুল হজের সওয়াব হবে। এমন যতটা দয়া করবা, যতটা সেবা করবা, ততটা কবুল হজের সওয়াব পাবারি। মানে শুনছিল এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, এতিম পাইলে মাথা আতায় ঠিক, কিন্তু 10 টাকা জীবনও দেয় না। এই কথা না বাবা, দয়া করা কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবা জিনানি খেয়াল করেন, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী জিরানা নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গোশত কেটে কেটে বন্টন করতেছেন, গোশত কেটে কেটে বন্টন করতেছেন। একজন বৃদ্ধ মহিলা আসিয়া নবীজির কাছে আসলো। নবী তার সম্মানে দাঁড়িয়ে গেলেন, নবী নিজের দামি চাদর মুবারক বিছাই দিলেন। মহিলা টাচ করে নবীর চাদর মুবারকে বসে গেছে। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবীরা, ওই মহিলাকে দয়াল নবীর কাছে দাঁড়াইতে ভয় হয়, বসতে ভয় হয় রে। ওই নবীর কাছে বিনা প্রশ্নই মহিলা টাচ করে নবীও দাঁড়াই গেছে, মহিলা নবীর চাদরে বসে গেছে রে। ওই মহিলা কে রে? সাহাবীরা কত তুফাইল, নবী যাদের দুধ কে লালিত পালিত হয়েছেন, ওই নবীর দুধ মা হালিমা তুসাদিয়া। নবী দুধ মাকে এত সম্মান করেছেন, তাহলে আমি আমার এই গর্ভধারিণী মাকে কত সম্মান করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে
একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে বলে, নবীজি গো, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী, আমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না। আমার মা আমার কাছে আসে, নবীজি আমার ওই মুশরিকা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি, কেমন ব্যবহার করতে পারি? নবী বলেন, আসমারি রে আসমা, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, তারপরও তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, সাবধান, ওই মুশরিকা মায়ের সাথেও খারাপ আচরণ করা যাবে না রে। আল্লাহ বলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে বাবা, নবীজির কাছে বলে, নবীজি গো, আমি বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসি, আমি আমার বিবিকে বড় ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না। বাবা বলে বিবিকে নাকি তালাক দিলে বাবা খুশি হয়ে যাবে, বিবি রাখলে বাবা বেজার, তালাক দিলে বাবা খুশি, আমি কি রাখবো না তালাক দিয়ে দিব? নবী বলেন, যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, বাড়ি যাইয়া তোমার বিবি এখন তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। সুবহানাল্লাহ বলি। তাহলে মা বাবার কথায় বিবি চারা যায়, বিবির কথায় মা বাপ চারা যায়। আমি বউ সারার কথা কইতেছি না, গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি, কথা বলেন না। আবার কে বাড়িতে 1 2 3 খুঁয়েলেন না, আমি 3 খোয়ার জন্য কইছি। এটার লিয়ে বাঙালি উস্তাদ যে ঝগড়া লাগি দেলাই মু সাইরে দিব, বিয়া করছে বেটিরে 14 গোষ্ঠীরে তালাক দেয়, কথা হয় না? 14 গোষ্ঠীরে কি তালাক দেয়? তোরও দিলাম, তোর বাপরও দিলাম, তো 14 গোষ্ঠী দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। দিয়ে আবার ঘোড়ায় মুফতি সাহেব কই আছে ফতোয়া নিত, কথা হয় না? আনা এখন এক মুফতির কাছে গিয়ে বললো, উনি কইলো তোমার তো তালাক কাম হয়ে গেছে। এখন এইভাবে হইলে ওই তো না, হ্যাঁ শিক্ষিকা আরেক মুফতি রেখে এইভাবে কয়, আমি তো এইভাবে কইছিলাম। দেখো না না তোমার তো হইছে না, কোম্পানি ঘুরাই লিয়ে আইছে, মিথ্যা কথা কয়ে, কথা হয় না? তো সালাক যখন দিয়ে দিবা আর ঘুরাইবে কেন? নয়া বিয়া করো না, ওইটিও ঘুরাইছে। বুঝলি, যদি তালাক হয়ে যায় এই বিবি নিয়ে খান, জেনা হবে, বাচ্চা হলে হারামজাদা হবে। এই হারামজাদা তো ইসলাম নিয়ে মন্তব্য করবে, কথা বলেন না? বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি। আমার বানের বাবা জিরানি, ও এলাকার মা বোনেরা, তোমরা অনেকেই এই এলাকা বিয়ে হয়ে এসেছো, বউ হয়ে লাল শাড়ি পরে সুদিয়া খালায় এসেছো। আশেপাশে গ্রাম থেকে যারা আওয়াজ শুনতেছেন, যেদিন এসেছিলাম দামি একটা শাড়ি পরে এসেছিলাম, যেদিন ইন্তেকাল করবা গো কম দামি সেলাই ছাড়া কাপড় দিয়া তোমাকে বিদায় দিবি রে, কথা কানা? এদিনও কি লাল শাড়ি পরিব নাকি? হ্যাঁ, লাল শাড়ি পরিব? জানিয়া না করে মা, যারা বিয়ে হয়ে বউ হয়ে এসেছ, শাশুড়ির কদর করবা, শ্বশুরকে সম্মান করবারি, শাশুড়ি সম্মান করবা, শ্বশুরকে সম্মান করবা, মাকে শাশুড়িকে সম্মান করবা। যারা শ্বশুর আছো, বউকে নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতন মনে করবা। যারা শাশুড়ি আছো, ছেলের বউকে নিজের মেয়ে মনে করবা। অনেকে আছে নিজের মেয়ে 17 জাত খেলে বাধা নাই, ছেলের বউ 2 জাত খেলে মাথা ব্যথা হয়, আছে না? যদি বিড়ি 2টা সুগা খায়, জলফাই খায়, আচার খায়, বড়ি খায়, কইটার জন্য রকলতি খাইব, আমারও খাইছে, ফুলারও খাইব, কথা হয় না? কিন্তু নিজের মেয়ে 17 জাত খেল, তার বাধা নেই, আমার ফুরি খাইতে পারে না। আর অন্যের মেয়ে, এটা তো আরেকজনের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় শ্বশুর কইতো, শাশুড়ি কইতো বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া। 3 দিন ধরে চুলায় পাক টাক নাই। 3 দিন পরে শাশুড়ি কিদার যন্ত্রণায় চুলায় পাক করে, কয় পাকের করে খামো, শরম তো করে, পোলার বড় খাওয়াই না 3 দিন ধরে। তরকারি ভাত নিয়ে পাট ক্ষেতের আইলে চলে গেছে, কি বসে বসে খাইতেছে। পোলার বউ দেখলো খিদার যন্ত্রণা, ভালো লাগে না, ভাত তরকারি আছে, ও প্লেটে ভাত তরকারি নিছে, ও যে গরম, শাশুড়ি পাকের করে খাইলে ফাটে গেল। এই যেতে ভাত আর তরকারি নিয়ে সেও চলে গেছে পাট ক্ষেতের আইলে, গিয়ে দেখে শাশুড়ি বসে বসে খায়, সংঘর্ষ হয়ে গেছে। এটা চালাকি করতে হয়। তখন বউ ছিল একটু চালাক,
আম্মা আপনার তুরা ভাত নিয়ে আসেন, 3 দিন ধরে খান না, এই জন্য আপনার জন্য ভাত আর তরকারি ডাবল আনছি। কে আনছে? শাশুড়ি কয় যে বউ 3 দিন ধরে খায় না, এরপর রাগ করে না, আমার জন্য আবার ডাবল ভাত আনছে। এই বউ তুই বালা, মা তুই খা, ডাবল খা, জনমের খানি খা, আমিও খাই, তুই খা। কথা হয় না? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে কি দিতে হয়। আর আমি এই বিষয় অনেক জায়গায় করেছি, বলতে পারেন যে হুজুর কি ওয়াজ করতেছি, বিষয় দেওয়া তো তাফসীর মাহফিলের জন্য আমি করতেছি। শুনেন, আমার দায়িত্ব আমার এই নিয়ম রক্ষা করা, ঠিক কিনা? আমার বোনের বাবাদের মা বাবার খেদমত করবা, আরে যুবক মা বাবার সেবা করবারি, মা বাবার খেদমত করবারি। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে যায়। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু জীবনে অনেক জায়গায় ধরা খেয়েছি, আজকে এমন জায়গায় ধরা খেয়েছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করবে না রে। আর কেউ উদ্ধার করতে পারবো এমন জায়গা? তখন বলে, বন্ধু রে বন্ধু, আল্লাহর কাছে দোয়া করো রে, জীবনের কোন ভালো আমলের উসিলা নিয়ে দোয়া করো। এই জন্য বাবা ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা যায়। ওই এক যুবক আরেক যুবককে বলতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধুরি দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নি? এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ ছিলাম, ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, প্রথম আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে, আসিয়া দেখি মা বাবা ঘুমিয়ে আছি, দুধ দহন করে আমি মা বাবাকে না খাওয়াইলি আমি সন্তানদেরকে খাওয়াই না গো। সুবহানাল্লাহ কইলা। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ফেরেশতা যাও, পাথরের 3 ভাগের 1 ভাগ সরায় দাও। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে পছন্দ করতাম, একদিন বেবিচারের শর্তে সে আমার কাছে 100 টাকা ধার নিতে চাইলো, আমি বেবিচারের শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হলাম, 100 টাকা দিতে রাজি হলাম। সে ধার নিতে আসছি, আমি ধার দিই নাই, বেবিচার করার শর্তে 100 টাকা ধার দিলাম। ঠিক আমি যখন একা ঘরের মধ্যে আমার চাচাতো বোনকে নিয়ে দরজা বন্ধ করে দিলাম, আমার বোন বলে, ভাই যে ঘরের মধ্যে আল্লাহ পৃথিবীর কেউ দেখে না রে, আল্লাহ কিন্তু দেখতেছে রে। আদালতি মালিকের সামনে এই জিনার গুনাহ নিয়ে কিভাবে মুখ দেখাবা? আল্লাহকে ভয় করো। আল্লাহ গো, পৃথিবীর কেউ আমাকে বাধা দিত না, সেদিন তোমার ভয় আমাকে এই গুনাহ থেকে বাঁচাইছে। ওই ভয় যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকি, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ বলেন, ফেরেশতারা রে যাও যাও, পাথরের বাকি 2 ভাগের আরেক ভাগ সরায় দাও। সুবহানাল্লাহ বলে না? তৃতীয় বন্ধু বলে, মালিক আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 1 পারাক চাল, সে সারাদিন কাজ করিয়া কমনি, আমার পাওনাটা আমারে বুঝায় দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া তার 1 পারাক চাল দিয়ে দিলাম গো আল্লাহ। ওই লোক আমাকে বলল, মানে এই পাওনা আমার এখন দরকার নাই, আমার যেদিন দরকার সেদিন আমি নেব, তোমার কাছে আমানত রাখলাম, আমার কাছে রেখে গিয়েছি, বহুদিন হয়ে যায়, তার পাওনা সে নিতেছে না গো আল্লাহ। ও মালিক, আমি দেখলাম তার আমানত নষ্ট হবে, বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম, বহুদিন পর আল্লাহর বান্দা তার আমানত ফেরত নিতে এসেছি। কমনি বহুদিন আগে 1 পারাক চাল তোমার কাছে আমানত রেখেছিলাম, আমার আমানত আমাকে ফিরায় দাও।
বহুদিন পরে যে আপনার কাছে আমানত রাখতো আর কইতেন পরে না কোন দিন রাখছিল তোর বাড়ি খুই বেটা খুই আসলে ইতে কি তাকের মগের মূল্য কথা হয় না। কব কিটা খাইলিছে কুপিয়া খাইয়ে নষ্ট হয়েছে আমার ঘরে আরো আজাব হয়েছে কইব না ঘরে কও খেয়ানত। ওই লোক দেখে বলে আল্লাহ, তখন আমি বললাম যাও যাও গোয়াল ঘরে যাইয়া গরু গুলা নিয়ে যাও। মনিব টাট্টা কোনো কেন রে, মস্কারি করো কেন রে? আমি মস্কারি করি না, আল্লাহর কসম কে এটা তোর আমানত তোরে ফিরাই দিলাম। আল্লাহ গো, ইচ্ছা করলে তার এক পারাক চাল দিয়ে আমি বিদায় দিতে পারতাম, না দিয়ে গোটা আমানতদারি দিয়া বিদায় দিয়েছি। ও মালিক, এই আমানতদারি তোমার কাছে যদি পছন্দ হয় থাকি এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ বলেন ফেরেশতারা যাও, বাকি পাথরের অংশ সরায়া তিন বন্ধুর হাতে ধরে পোহাত থেকে উঠায়া দাও। সুবহানাল্লাহ বলে বাবাজি, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায় রে, গুনাহ থেকে আল্লাহর ভয়ে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়।